কিরে হাবিব, তুই এত রাইতে কেমনে এলি? চারদিকে এত কাদার পানি। দে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়া, কাউকে আঘাত করা নয়। আমাগো গেরামটা আসিল শহরের কোলাহল থেকে মেলা দূরে, চারিদিকে গাছে ঘেরা, সারা শুনিবির একখান গেরাম। গেরামের পাশ দিয়া বইয়া গেছে ছোট্ট একটা নদী, আর গেরামের শেষ মাথায় আসিল এক বিশাল বড় আমবাগান, আর তার পাশেই আসিল বদনামি এক তালতলা। এই তালতলার নাম শুনলেই গেরামের মাইনসের রাইতে ঘুম হারাম হইয়া যাইত। আইজ আমি আপনাগরে যেই গপ্পটা কমু, হেটা কোনো বানাইন না গপ্প না, এটা আমার নিজের লগে ঘইটা যাওয়া এমন একখান ঘটনা, যেটা মনে পড়লে আইজও আমার গায়ের লোম খাড়া হইয়া যায়। রাইতের বেলায় একা বাইর হইতে ডর লাগে। ঘটনাটা যেই দিনের, সেই দিন আসিল চৈত্র মাহের শেষের দিক। দিনভর ভ্যাপসা গরমের পর দুপুরের পর থেকেই আসমানে কালা মেঘ জমতে শুরু করতাছিল। আমি আর আমার জানের দোস্ত হাবিব ঘরের ভিতরে খাটিয়ার উপর বইসা করি দিয়ে খেলতাছিলাম। আমরা দুইজনই তখন ছোট পোলা, বয়স আর কত হইব, এই ৮-৯ বছর। ঘরের জানলাটা খোলা আছিল, বাইরে তখন আস্তে আস্তে আন্ধার ঘনাইয়া আইতাছে। হঠাৎ কইরা আসমানে বিকট শব্দে বিজলি চলে গেল। লগে লগে শুরু হইল সাই সাই কইরা মাতাল হাওয়া। আমাকে ঘরের জানলার কপাট বাতাসের চোটে বাড়ি খাইতে লাগল। এমন সময় দরজায় গ্যাস কইরা একখান আওয়াজ হইল। চাইয়া দেহি হাবিবের মায়ে আইসা খাড়াইয়া আছে, এর মুখে চিন্তার ছাপ। আমাগরে দেইখা কইল, ওরে হাবিব, রাইত তো মেলা হইয়া আইল, আসমানের যে গতিক, মনে লয় আইজ বড় তুফান আইব, অহন বাইক চল বাজান, রাইত কইরা লাভ নাই। হাবিবও তরি ঘড়ি করে উঠা পড়ল। ও যখন দরজার বাইর হয়ে যাইব, তখন আমি দরজার চৌকাটে খাড়াইয়া তারে কইলাম, কিরে দোস্ত, কাল ভোরে উঠা কিন্তু আম কুড়া নিতে যাবি, মনে থাকে যেন। কাল বৈশাখীর এই ঝড়ে কাল ভোরে আম বাগানে কাঁচা আমের সরাসরি হইব। হাবিব হাইসা কইল, হরে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিক ভোরে ভোরে আইসা তোরে ডাক দিব, তুই একদম তৈরি থাইকোস। এই কথাগুলা যখন আমি আর হাবিব দরজার সামনে খাড়াইয়া কইতাছিলাম, তখন আমরা ঘুণাক্ষরেও টের পাই নাই যে আমাগো বাড়ির উঠানের শেষ মাথায় যেই মস্ত বড় পুরানা তাল গাছটা খাড়াইয়া আসিল, সেই গাছের মগ ডালে বৈশা এক নিশি পেতনি আমাগো সব কথা শুনতাছিল। বাতাসে যখন তাল গাছের পাতা ঝনঝন কইরা বাজতাছিল, তার মাঝখানেই সেই পেতনি নিজের মনে হি হি কইরা হাসতাছিল। কিন্তু আমরা অবুঝ পোলাপান, অত কিছু কি আর বুঝি। হাবিব হের মায়ের লগে চইলা গেল, আমি ঘরের ভিতরে ঢুইকা দরজাটা হুড়কো দিয়া লাগাইয়া দিলাম। একটু পরেই শুরু হইল কাল বৈশাখীর আসল রূপ। শোঁ শোঁ কইরা বাতাস, আর তার লগে অঝোর ধারায় বৃষ্টি। আসমানে ঘন ঘন বিজলি চমকাইতাছে, আর মেঘের গর্জনে যেন কানের পর্দা ফাইটা যাওয়ার জোগাড়। বাতাসের দাপটে মনে হইতাছিল ঘরের চালটা বুঝি এই উড়াইয়া নিয়ে গেল। রাত তখন বেশ হইছে। মায়ে কুপি বাতিটা ধরাইয়া ঘরের এক কোনায় রাইখা আমারে ডাক দিল, ও বাজান, হাই তাড়াতাড়ি খাইয়া ল, যেই ঝড় শুরু হইছে, কুপি নিবে গেলে আন্দারে বইসা খাইতইব। আমি মায়ের কাছে গিয়া বইসা, মা, আজ কিন্তু তুমি আমাকে নিজ হাতে মাখা ফেলতে দিবা, আমার হাত দিয়ে খাইতে ইচ্ছা করতেছে। মায়ে একটু হাসলো, পোলারে তো আর না করতে পারে না। মায়ের ডাইলের লগে ভাত মাইখা আমার মুখে তুইল্লা দিতাছিল আর কথা কইতাছিল। হঠাৎ বাইরে একখান ডাল ভাঙ্গার বিকট আওয়াজ। মায়ে আমারে বুকে, খবরদার বাজান, রাইতের বেলা যান কোনো দিক দিয়ে আস না, তাড়াতাড়ি ঘুমাইয়া পড়বি। বেশি রাত জাগলে কিন্তু ওই তালতলার পেতনি আইসা তোরে ধইরা নিয়ে যাইব। এই পেতনি নাকি মাইনসের রূপ ধইরা আইসা পোলা পান্ডের নাম ধইরা ডাকে, যারে পায় তারেই তুইল্লা নিয়ে যায়। মায়ের কথা হই না আমার বুকের ভেতরটা স্যাত কইরা উঠল। আমি কইলাম, মা, আমার খুব ডর লাগতাছে গো, তুমি আমার একটু গান হুনাইয়া ঘুম পাড়াইয়া দাও। মায়ে আমারে বিছানায় শোয়াই দিয়া গায়ের উপর কাঁথাটা টাইনা দিল। বাইরে তখন ঝড়ের তাণ্ডব চালতাছে। সেই ঝড়ের রাইতে মায়ে আমার মাথায় হাত বুলাইতে বুলাইতে গুনগুন কইরা ঘুম পাড়ানি গান গাইতে শুরু করলো।
মায়ের সুমিষ্ট গলা আর হাতের পরশে আমার চোখে কখন যেন রাজ্যের ঘুম নাইমে আইল আমি টেরই পাইলাম না। রাত তখন কত হইব, আন্দাজ 3টা কি 3:30। হঠাৎ কইরা দরজা একটা আওয়াজ হই না আমার ঘুম ভাঙে গেল। ঢক ঢক ঢক। চারিদিকে একদম নিস্তব্ধ। বৃষ্টি তখন প্রায় থাইমে গেছে, শুধু চালের থেকে টুপ টুপ কইরা পানি পড়ার আওয়াজ আইতাছে। আসমানে মাঝে মাঝে হালকা বিজলি চমকাইতাছে। দরজায় আবার আওয়াজ হইল। ও দোস্ত, দরজা খোল, ঢক আমি হাবিব আইছি। ঢক। লগে একটা পরিচিত গলা। আমি কাঁথার তলার থেকে মুখ বাইর কইরা শুনলাম, হাবিবি তো নাকতাছে। আমি বিছনার পাশ ফিরা দেহি মায়ে অগরে ঘুমাইতাছে। মায়ের সারা দিনের খাটুনি, তাই ঘুমে একদম কাদা হইয়া আছে। আমি ভাবলাম মায়ে জানলে তো আর আমারে রাইতে বাইর হইতে দিব না, আম কুড়ানো আর হইব না। আমি আস্তে আস্তে কোনো শব্দ না কইরা বিছানা থেকে নামলাম। পা টিপে টিপে দরজার কাছে গিয়া হুড়কোটা খুইলা দিলাম। দরজা খুইলা দেহি বাইজে সত্যি সত্যি হাবিব খাড়ায় আছে। আন্ধারে তার মুখটা স্পষ্ট দেখা না গেলেও অবয়বটা তো হাবিবেরই। আমি ফিস ফিস কইরা কইলাম, কিরে হাবিব, তুই এত রাইতে কেমনে এলি? চারদিকে এত কাদার পানি। হাবিব আমার কথার কোনো সোজা সাপটা জবাব দিল না, একটু খ্যানখ্যানে গলায় কইল, আরে অহনি তো যাওয়ার সময়, সকাল হইয়া গেলে তো গ্রামের সব মাইনসা এসে আমটুকাই নিয়ে যাইব। জলদি চল আমার লগে। আমি আর কোনো কথা না বাড়াইয়া হাবিবের পিছে পিছে বাইর হইয়া পড়লাম। আমাগো গ্রামের রাস্তা এমনিতেই তাসা, তার উপর সারা রাত বৃষ্টি হইয়া রাস্তায় কাদা আর প্যাচ প্যাচে কাদা হইয়া আছে। পা ফেললি চপ চপ আওয়াজ হইতাছে। চারিদিকে ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার শব্দে পরিবেশটা কেমন যেন গা ছমছম করতেছে। আমি হাবিবের পিছে পিছে হাঁটতাছি তো হাঁটতাছি। খানিক দূর যাওয়ার পর আমার মনের ভিতর কেমন যেন একটা খটকা লাগলো। আম বাগানের রাস্তা তো আমাগো বাড়ির ডাইন দিক দিয়া সোজা বিলের ধার ঘেঁষে, কিন্তু আমরা তো যাইতাছি বা দিকের রাস্তা দিয়া। আমি থমকায় খাড়াইলাম। চারিদিক চায় দেখি বিশাল বিশাল সব গাছপালা আন্ধারে ভূতের মতন খাড়ায় আছে। হঠাৎ কইরা আমার মায়ের কথাটা মনে পড়ে গেল। মাই কইছিল না, নিশি পেতনি নাকি মানুষের আপনজনের রূপ ধইরা রাইতে নাম ধইরা ডাকে। আমার বুকের ভেতরটা ধরফর কইরা উঠল, গলাটা শুকাইয়া কাঠ। আমি একটু ডরানো গলায় কইলাম, কিরে হাবিব? কিরে হাবিব, এটা তো আমবাগানের রাস্তা না, এটা তো তালতলার রাস্তা। তুই আমার কই নিয়ে যাইতাছ? আরে হাবিব আমার দিকে না ফিরায় সামনের দিকে হাঁটতে হাঁটতে কইল, আরে আজ আমরা আম কুড়ামু না, আজ আমরা তাল কুড়ামু। কাল তোরে দিয়া তালের বড়া বানামু, তালের লুচি বানামু, মেলা মজা হইব, চল। তালের বড়ার কথা শুইনা আমি কইলাম, তালের বড়া তো ভালো কথা, কিন্তু আমের কি হইব? তুই না কইলি আম কুড়ামু? এইবার হাবিব হঠাৎ করে চুইকা উঠল, তার গলার স্বরটা কেমন যেন পাল্টায়া গেল। অত বেশি কথা না কইয়া তুই আমার লগে চল কইতাছি, খালি পেট পেট করতাছ। হাবিবের এমন ব্যবহার আমি জীবনেও দেখি নাই। আমার মনের সন্দেহ আরো ঘনীভূত হইতে লাগলো, কিন্তু এত দূর আইসা পড়ার পর আমার একলা ফিরে যাওয়ারও সাহস আসিল না। আমি কাঁপতে কাঁপতে ওর পিছে পিছে হাভার পা বাড়াইলাম। কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝখানে পইরা থাকা একটা মস্ত বড় বাবলা কাটা আমার ডান পায়ের তলায় ফুইটা একদম ভেতর পর্যন্ত ঢুইকা গেল। যন্ত্রণায় আমি ওরে বাবা রে বইলা চিৎকার দিয়া রাস্তার কাদার ভেতরেই বইসা পড়লাম। আমি পা ধুইরা দেখি কাটাটা ভাইঙা ভেতরে রয়ে গেছে আর ফিনকি দিয়া রক্ত বাইর হইতাছে। আমি কাদো কাদো গলায় কইলাম, দোস্ত হাবিব, আমার পায়ে তো কাটা ফুইটা গেছে রে। আমি তো আর হাঁটবার পারতাছি না, পা দিয়া মেলা রক্ত বাইর হইতাছে। এই কথা শুনা হাবিব আমার দিকে ঘুরে আসমানে তখন হালকা বিজলি চমকাইল। সেই বিজলির আলোতে আমি হাবিবের মুখের দিকে চাইয়া যেটা দেখলাম, সেই দৃশ্য দেখা আমার আত্মার পানি শুকাইয়া গেল। হাবিবের চোখ দুইটা জবা ফুলের লাহান লাল হইয়া জ্বলতাছে, আর আমার পায়ের রক্তের দিকে চায়া তার জিভ দিয়া লোল পড়তাছে লালা। তার দাঁতগুলা কেমন যেন ছুচালো আর বড় বড় হয়ে গেছে।
আমি এখন একদম নিশ্চিত হয়ে গেলাম এইটা আমার বন্ধু হাবিব না, এইটা সেই তালতলার পেতনি যেইটা হাবিবের রূপ ধইরা আমারে ভুল মহাশমশানের দিকে নিয়ে আইছে। এদিকে আমার ঘরে তখন অন্য কাহিনী চলতাছে। রাইতের বেলা হঠাৎ কইরা মায়ের ঘুম ভেঙ্গে যায়। মায়ে পাশ ফিরে দেহি বিছানায় আমি নাই। ঘরের দরজা হাট কইরা খোলা, বাইরের ঠান্ডা বাতাস ঘরের ভেতর ঢুকতাছে। মায়ের বুকটা ধরফর কইরে উঠে। মায়ে পাগলের মতন বাজান ও বাজান কইরে সারা বাড়ি খুঁজলো, কিন্তু আমার কোনো সারা শব্দ নাই। মায়ের তখন রাইতের সেই কথাটা মনে পড়ে যায়। মায়ে নিশ্চিত হইয়া যায় যে নিশ্চয়ই সেই তালতলার ডাইনি পেতনি তার পোলারে নিয়ে গেছে। মায়ে আর এক মুহূর্ত দেরি না কইরে ডুকরায়া কাইন্দা উঠে ছুটল প্রতিবেশীদের ঘরে। ও ভাই সব, আমার পোলারে পেতনিতে নিয়ে গেছে গো, আপনারা আমারে বাঁচান, আমার পোলারে আইনা দেন। মায়ের কান্না কাটিতে সারা গ্রামের মানুষের ঘুম ভাঙ্গে গেল। গ্রামের মুরব্বীরা আর জোয়ান পোলারা সবাই বাঁশের মশাল ধরাইয়া হাতে লাঠি সোটা নিয়ে তালতলার দিকে দৌড় লাগাইল। আর এইদিকে আমার পায়ে তখন প্রচন্ড ব্যথা। আমি কাদার ভেতর থেকে একটু পিছায়া যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পেতনি রূপী হাবিব খপ কইরা আমার ডাইন হাতটা ধরে ফেলল। তার হাতের স্পর্শ একদম বরফের লাহান ঠান্ডা। সে হ্যাঁচকা টান মাইরে আমারে উঠাইয়া কইল, চল কইতাছি, তোরে আইজ আমি তালের বড়া খাওয়ামো, তালের লুচি খাওয়ামো, চল। আমি চিৎকার করে কাইন্দা দিলাম, আমি যাব না, তুই হাবিব না, তুই পেতনি, আমার সাইরা দে। কিন্তু কে শোনে কার কথা? তার গায়ে অসুরের লাহান চোর। সে আমার হাত ধইরে হেসকাইয়া মাটির উপর দিয়ে টাইনে নিয়ে যাইতে লাগলো। আমি কাদার ভেতর দিয়ে ঘষ্টাইয়া যাইতে যাইতে আল্লাহরে ডাকতাছিলাম। টাইনে হিসরায়া সে আমারে নিয়ে আইলো সেই কুখ্যাত তালতলার একদম মাঝখানে। চারদিকে শুধু বড় বড় তাল গাছ আর আসমান ছোঁয়া আন্ধার। ছাদের আলো বলতে কিচ্ছু নাই, ঘুটঘুটে আন্ধার। হঠাৎ করে খুব জোর একটা বিজলি চমকাইলো আসমানে, আর সেই আলোতে আমি দেখলাম হাবিবের রূপ চোখের পলকে পাল্টায় গেল। তার শরীরটা বড় হইতে হইতে 10-12 ফুট লম্বা হয়ে গেল। মাথার চুলগুলা জট বাইন্ধে বাতাসে উঠতাছে, গায়ের চামড়া কুচকায়া কালা হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা, তার পা দুইটা পিছনের দিকে ঘোরানো, উল্টা পা। তার শরীর থেকে মরা পচা ইঁদুরের মতন একখান বিকট গন্ধ বাইর হইতাছে, যেই গন্ধে আমার বমি আসার জোগাড়। পেতনিটা আমারে ছাইড়ে দিয়ে এক লাফে সেই মস্ত বড় তাল গাছের গোড়ায় গিয়া উঠল। উল্টা পা দিয়ে টিকটিকির লাহান তরতর করে সে তাল গাছের মগডালে উঠে গেল। মগডালে বইসে সে নিচের দিকে চায়ে এমন বিকট আর বিভৎস সুরে হি 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 কইরে হাসতে শুরু করলো যে সেই হাসির আওয়াজে গাছের পাতাগুলো যেন থরথর কইরে কাঁপতে লাগলো। আমার কানের পর্দা যেন ফাইটা যাওয়ার জোগাড়। আমি মাটিতে পইরে ডরে ঠক ঠক করে কাঁপতাছিলাম। আমার মনে হইতাছিল আইজ আর আমার রক্ষা নাই, এই পেতনি আইজ আমারে কাঁচাই চিবাইয়া খাইব। ঠিক এই সময়ে পেতনিটা গাছ থেকে আমার দিকে লাফ দেওয়ার জন্য যেই প্রস্তুত হইছে, হঠাৎ কইলা পেছন থেকে মেলাগুলা মাইনসের আওয়াজ পাইলাম। ফিরে দেহি আন্ধার চিরে মেলাগুলা আগুনের মশা লাগায় আইতাছে। আমার মায়ে সবার সামনে কাইন্দা কাইন্দা দৌড়াইয়া আইতাছে, আর গ্রামের মাইনসে ইয়া আলী আল্লাহু আকবার করে চিৎকার দিতাছে। মশালের আগুন আর মাইনসের শোরগোল দেখে গাছের উপর থেকে পেতনিটা একখান বিকট চিৎকার দিয়ে তাল গাছের পেছন দিক দিয়ে আন্ধারে মিলায় গেল। মায়েরা আর গ্রামের মাইনসে এসে আমার কাছে পৌঁছানোর আগেই আমার চোখের সামনে সবকিছু আন্ধার হয়ে আইসে পড়ল। আমি অচৈতন্য হয়ে কাদার ভিতরেই জ্ঞান হারাইয়া পইরা রইলাম। পরদিন যখন আমার জ্ঞান ফিরল, চোখ খুইলা দেখি আমি আমার নিজের ঘরের বিছানায় শুইয়া আছি। বাইরে সকালের রৌদ্র উঠে গেছে, গাছে গাছে পাখি ডাকতাছে। আমার মাথার কাছে মায়ে বইসা আমার মাথায় পানি দিতাছে আর অঝরে কাঁদতাছে। ঘরের ভিতরে গ্রামের আরো মেলা মাইনসে ভিড় কইরে খাড়ায় আছে।
আমি আস্তে কইরে মা বইলে ডাক দিতেই মায়ে আমারে বুকের লগে জড়াইয়া ধইরে ডুকরে কানতে উঠল। মা, ওরে বাজান, তুই আমারে ছয়রা কই চইলা গেছিলি রে। আল্লাহর অশেষ রহমতে আইজ আমি আমার পোলারে ফিরা পাইছি। আমি মায়ের গলা জড়াইয়া ধইরা ফুফাইয়া ফুফাইয়া কানতে লাগলাম। তারপর গ্রামের মুরব্বি করে রাইতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সব খুইলা কইলাম। কেমনে নিশি পেতনি হাবিবের রূপ ধইরা আমারে ডাক দিছিল, কেমনে আমার পায়ে কাটা ফুটলো, আর কেমনে সে তার আসল রূপ ধরল। আমার কথা শুনে গ্রামের সবার গায়ে লোম খাড়া হয়ে গেল। মুরব্বীরা কইল, ওলাডার আয়ু আসিল দেখে আইজ বাইসে গেছে। নিশি পেতনির পাল্লায় পইরে কেউ জিন্দা ফিরে আহে না। মায়ের মনের জোর আর গ্রামবাসীর মশালের আগুনে আইজ পোলাডা নতুন জীবন পাইছে। এই দিনের পর থেকে আমি আর কোনো দিন রাইতের বেলায় একা ঘর থেকে বাইর হই নাই। আর তালতলার ওই রাস্তা দিয়ে তো দিনের বেলায় যাইতেও আমার গা ছমছম করে। আইজ এত বছর পার হয়ে গেছে, আমি এখন বড় হইছি, কিন্তু সেই কাল বৈশাখীর রাইতের কথা, সেই হাবিবের রূপ ধরা পেতনির লাল চোখ আর বিকট হাসির কথা মনে পড়লে আইজও রাইতে আমার ঘুম ভাঙ্গে যায়, বুকটা ধরফর করতে থাকে। মনে লয় এই বুঝি আবার কেউ দরজায় এসে ডাক। ও দোস্ত, দরজা খোল, আমি হাবিব আইছি। শ্রোতা বন্ধুরা, আজকের এই হাড়হিম করা গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনেও যদি এমন কোনো ভয়ঙ্কর বা গা ছমছমে ঘটনা ঘটে থাকে, তবে সেই গল্প আমাদের এই চ্যানেলে আসতে পারে। আপনারা আপনাদের নিজেদের ভৌতিক গল্প বিস্তারিত লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। গল্প পাঠাতে ইমেল করুন আমাদের এই ঠিকানায়। আর হ্যাঁ, এরকম আরো নতুন নতুন সত্য ঘটনার অবলম্বনে ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেল হরর এ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর রাতের বেলায় একা বের হওয়ার আগে দুবার ভাববেন। ধন্যবাদ।